বলতে গেলে ধরা যায় এক পর্যায়ে মেয়ের আবদারে বানালাম ভাইরাল হাতে বানানো লুডুস। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের অনেক ভালোও লাগবে। তো দেখতে থাকো আমি কিভাবে হাতে বানানো লুডুসটা তৈরি করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তো সব কাজকর্ম সেরেছি। আর তো এই কাজটা তো প্রত্যেক দিনই করে থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই চা না খেলে মোটামুটি আমার ভালোই লাগে না, বিশেষ করে এরকম ঠান্ডা ওয়েদারে। তো যাই হোক, চা করে মা ছেলে মেয়ে তিনজন খাবো, ওই জন্য 3টা কাপে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পাউরুটিও নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে চা আর পাউরুটি। ওই বেলা এখন 8:30টার মতো বাজে। আজকে একটু সকাল সকালে রান্নাঘরে আসতে পেরেছি, কারণ সকালে একটু হালকা পাতলা কাজ, আজকে তেমন কোনো ভারী কাজ ছিল না। তো যাই হোক, এখন চাটা খেয়ে নেব। চাটা খাওয়ার পালা। তো মেয়ে হচ্ছে পাউরুটি দিয়ে চা হয়তো ভিজে ভিজে খাচ্ছে, আর আমি এখনও নিইনি চাটা, একটু পরেই খাই। বেশি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে একসাথে চাটা খেয়ে নিলাম। আর তো মেয়েটা চা খাচ্ছে, একটু গরম লেগেছে ওর। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট। এখন মেয়ের বায়না ধরতে গেলে, মেয়ের বায়নাতে আজকে হচ্ছে লুডুসটা বানাচ্ছি। কারণ অনেককেই দেখেছি, অনেক আপুকেই দেখেছি হাতে বানানো এরকম ভাইরাল নুডলস। তো যাই হোক, মেয়েও দেখেছে, যার জন্য মেয়েরই আবদার আজকে হচ্ছে নুডলসটা বানিয়ে দিতে হবে। যেহেতু শনিবার স্কুল নেই, তো মেয়ে যেহেতু খেতে চেয়েছে সেহেতু তো আমাকে বানাতেই হবে, মেয়ের আবদার বলে কথা। তো যাই হোক, আমি সব কিছু একদম রেডি করে নিচ্ছিলাম, আমি যেমনটা দেখেছি আর কি। তো যাই হোক, আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, ওর মধ্যে একটা ডিম দিয়ে সুন্দর করে ড্রো করে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপরে একটা বোতলে তুলে, তারপর হচ্ছে বোতলের মুখাটায় একটা লোহা দিয়ে একদম একটু ফুটো করে নিয়েছি। তো যাই হোক, প্রথমে কিন্তু খুব একটা ভালো হয়নি, তবে যতটা শেষ হচ্ছিল ততটাই ভালো হচ্ছিল। ময়দাগুলো শেষের মধ্যে তখনই হচ্ছে এই নুডলসগুলো ভালো হচ্ছিল। তো যাই হোক, মোটামুটি বেশ অনেকখানি লুডুস হয়েছিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো অনেক সুন্দর করে নুডলসগুলো একটু ভাজি করে নিচ্ছিলাম। আর ওই তো বললাম, যখন শেষের দিকে তখনই খুব বেশি ভালো হচ্ছিল। তো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে রান্না করার পালা। তো একটা ডিম সুন্দর করে তেলে শুধু লবণ দিয়ে একদম ঝোড়া ঝোড়া করে ভাজি করে নিলাম, কারণ আমি এইভাবেই দেখেছি। আর আমি জাস্ট লুডুস যেভাবে রান্না করি, সচরাচর সেভাবেই রান্না করলাম। তো একটুখানি আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলাম, হচ্ছে একটুখানি কপি, এভাবে একটু ভালো করে ভাজি করে নিলাম একটুখানি হলুদ আর লবণ দিয়ে। ভাজি করে যখন সিদ্ধ হয়ে গেছে আলু কপি, তখন দিয়ে দিলাম এই তো ভেজে রাখা নুডলসগুলো। আসলে অসম্ভব মজা হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল আসলে, ফোনে দেখে তো খুব খেতে ইচ্ছে করছিল। তো আজকে হাতে বানালাম, আসলে ভালো লেগেছে। অনেক সুন্দর করে একদম ভাজি করে নিয়ে এখন দিয়ে দিলাম ডিম ভাজিগুলো দিয়ে। এখন একটা ম্যাজিক মশলা দেবে, এই তো স্বাদ স্বাদ মিশালি ম্যাজিক মশলা। যাই হোক, এই মশলাটা নিয়ে আসা হয়েছে দোকান থেকে। তো এই মশলাটা দেওয়ার পরে একদম মনে হচ্ছিলো যে এটা হচ্ছে হাতে বানানো, একদম মনে হচ্ছিলো যে কিনা নুডলসের মতো, একই স্বাদ একই ফ্লেভার। তো নুডলসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা বানিয়ে এ পর্যন্ত খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এটা একটা মজার নুডলস। তো যাই হোক, মাঝে মাঝে এরকম ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু নুডলস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তো যাই হোক, অতি সহজে বাচ্চাদের মনও জয় করা যায়। তো যে এই বুদ্ধিটা বের করেছেন নুডলস বানানোর, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।